আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মউত আসেন, আল্লাহ হেদায়েত দিছিলেন, আগে উপদেশ দিছিলেন আমার বন্ধুর কাছে যাবে বটে, কিন্তু ঘরে ঢুকার আগে অনুমতি নিবে, অনুমতি নিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। আয়েশা অনুমতি দিছেন। তারপরে আল্লাহ বলছেন, শোনো, হাত রাখার আগে আবার অনুমতি নিবে, রাখতে দিলে রাখবে, নাইলে চলে আসবে। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পর্যন্ত নিয়ে গেছেন। ওনার আজকে মৃত্যুর সম্বন্ধে কোনো ধারণা নাই। যখন আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, চিন্তা আর দিবে চিন্তা। আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, তো উচ্চ সিংহাসনের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকতো, মুমিন মুসলমানকে আমি এরকম কষ্ট দিয়ে আসতাম। সত্য এটাই। আজকে আসি, একদিন ছিলাম না, আবার একটা দিন আসবে, কেউ আমরা থাকবো। এতটুকু বুঝে আসলো, কেউ আমরা থাকবো না। নারীও থাকবে না, পুরুষও থাকবে না, যুবকও থাকবে না, বৃদ্ধও থাকবে না, বাচ্চাও থাকবে না, বুড়োও থাকবে না, কেউ থাকবে না। শূন্য দুনিয়া, শূন্য। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই আমাদের ফিরে যেতে হবে, বাইপাস নাই। এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন। আল্লাহ মানুষকে বুঝান, বাধ্য করেন না। কেননা মানুষের সাথে আল্লাহর বড় ইয়ারি, বড় দোস্তি, বড় ভালোবাসা। এই জন্য মানুষকে আল্লাহ সম্মান দিতে চান, ইজ্জত দিতে চান। এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না, কোন সৃষ্টির স্বাধীনতা নেই। আপনার সাহসে জিজ্ঞাসা করেন, কোন সৃষ্টির স্বাধীনতা নেই। সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া চালাই দিয়েছে, একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। তাও বেশি দেন নাই। স্বাধীনতা যদি না দিত, হায় হায় হায়, সব কিছু ভোগ করবো আল্লাহর, আর মানবো না আল্লাহকে, এটা কোনোদিন পসিবল ছিল না, সম্ভব ছিল না। সবকিছু কার ভোগ করে? মানেন যে আল্লাহর ভোগ করেন? যুবক মানে যে আল্লাহর ভোগ করি সব? নবমন মানে আল্লাহর ভোগ করি সব? 24 ঘন্টার আল্লাহর ভোগ করি। এই জন্য কোন এক জায়গায় আল্লাহ বুঝাইছেন, আস্তর কাওয়ালা ও তাকসানি, মানুষ তুই একমাত্র কপাল পোড়ার হতভাগা। 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, কিন্তু তুই একবারও আমাকে ভয় পাস না। 24 ঘন্টা লুকোচুরি, তুই গুনাহ করতে ভালোবাসো, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। যদি আমি তোর গুনাহ না লুকাইতাম, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর ভুল ত্রুটিকে খুলে দিতাম, তো মানুষ সালামের জায়গায় তোকে জুতা মারতো, জুতা। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো তোমরা টাঙ্গাইলে থাকো আর এই গ্রামে থাকো, যেখানেই থাকো, সারা রাত্রে নেটে যে সমস্ত জায়গায় তোমরা ঘুরতে থাকো, ইন্টারনেটের ভিতরে যে সমস্ত জায়গায় ঘুরতে থাকো, বলো তোমাদের ঘরের মানুষ যদি জানতো, আল্লাহ যদি লুকোচুরি না খেলতেন, যদি জানতো, তাহলে তোমাদেরকে বহুত আগে ঘরের থেকে বাহির করে দিত। রাগ হলো না? তোমাদের পায়ে হাত রেখা বলতেছে। আল্লাহ বলে, সারা দিন তোর সাথে আমি লুকোচুরি খেলি, কাউকে ভুল ত্রুটি জানতে দিই না। যদি জানতে দিতাম, তো স্বামী কোনোদিন স্ত্রীকে সমীহা করতো না, স্ত্রী কোনোদিন স্বামীকে করতো না। এমন জীবনে সবাই নাই, আমার আছে, হয়তো আপনাদের নেই। আল্লাহ বলে, খুলে দিলে তোকে মানুষের সালামের জায়গায় জুতো মারতো। মানুষ তোকে গালি দিত, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, কাউকে জানতে দিই। 24 ঘন্টা লুকোচুরি খেলি, কাউকে জানতে দিই না।
24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হয় কারো হাত তোর উপরে বসতে দেই না। হাদিসে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাগফিরু রাব্বাহ, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাগফিরু রাব্বাহ, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাগফিরু রাব্বাহ, ফেরেশতা বলে আল্লাহ আমাকে অনুমতি দেন। আমি পুরা বলতেছি, কোরআনে একটা বাগানের কথা আছে, শোনায় ইয়ামানে 10 কিলোমিটারের বাগান, 10 কিলোমিটার। আমি ওইখানে 4 বার গেছি। ওই পানি দিয়া চতুর্দিকে সেচন হয়, ফসল হয়, কিন্তু ওই বাগানে একটা ঘাসও এখনো ওঠে না, একটা ঘাসও ওঠে না। মাটিগুলো এতই কালো আর এতই শক্ত যে পাথরকে হার মানায়, আর এত কালো সূর্যের আলো যখন উঠতে থাকে আর ওইটার ভিতরে ঢোকে, একটু দূর যাওয়ার পরেই মনে হয় যে কালোর চোটে মনে হয় দিল ভিতর থেকে মাইরা আসতেছে। আমার মনে আছে আমি একবার ট্রাই করছিলাম যে কত দূর যাওয়া যায়, 17 কিলোমিটার গেছি। তারপরের বার শেষবার যখন তার এক্সামিন সহ গেছি, উনি বলছে পুরাটা ঘুরে দেখবো। আমি বলছি ইম্পসিবল, সম্ভব না। 1 কিলোমিটার ঢুকার পরে আমরা ভাইগা চলে আসছি। হাজারো জায়গা এরকম বিলুপ্ত হয়ে আছে। কওমে লূত যেখানে ডেড সি, হায় হায় যায় দেখা আসেন। ডেড সি যেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরের খোঁচা দিয়ে উল্টায় মেরা দিয়েছেন। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা ডেড সি জর্ডানে রাখা আছে। হাজারো অংশ স্তূপ রাখা আছে। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র বলে অনুমতি দেন না, ফেরেশতা বলে অনুমতি দেন না। কি করবে? সবার অভিযোগ মানুষকে ধ্বংস করবে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক তোমার খায় না, ফরমানি তোমার করে। কার রিজিক খান? হ্যাঁ কি আল্লাহ মানেন? আল্লাহর রিজিক খাই কি? আল্লাহর রিজিক খাই কথা যদি মানতাম তাহলে তো হারায় যেতাম না। আজকে নারী নারীত্বের ভিতরে হারায় গেছে, যুবক যৌবনে হারায় গেছে। যে যে ক্ষেত্রে আছে, যে কিছু পায় না, গরিব গুরবতের ভিতরে হারায় গেছে। আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমাকে দিছে, তো দিছে কি? ঠিক না? অথচ ও জানে না আল্লাহ ওকে যা দিছে তা দুনিয়ার কাউকে তা দেয় নাই। সর্বপ্রথম আল্লাহ রসুলের দোয়া দিছে। আল্লাহ রসুল দোয়া করছেন আহইনি মিসকিনা, আল্লাহ দুনিয়ায় যতদিন রাখবেন গরিব রাখবেন। আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় আমার মউত দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রসুল তো এই কথা কোনোদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়েন, ওলিদের মাঝে আমাকে উঠায়েন, গৌসদের মাঝে আমাকে উঠায়েন, কুতুবদের মাঝে আমাকে উঠায়েন, মুফাসসিরদের মাঝে আমাকে উঠায়েন, মুহাদ্দিসদের মাঝে আমাকে উঠায়েন, আলেম ওলামাদের মাঝে আমাকে উঠায়েন। আল্লাহর রাসূল তো এটা চাইলেন না, আল্লাহর কাছে চাইলেন গরিবদের মাঝে আমাকে উঠায়েন। এখন গরিব বলে আল্লাহ আমাকে কি দিলেন? আমি যদি আল্লাহর রাসূলকে প্রশ্ন করি আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন, কিয়ামতের মাঠে উঠতে চাইলেন, টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে। কেননা কিয়ামতের দিনের আধিপত্য, দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে, দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে। টাকা আছে যার, তার কাছে দুনিয়ার আধিপত্য আছে। সম্পত্তি আছে যার কাছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। অঢেল সম্পদের মালিক যে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। শক্তি যার আছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। ক্ষমতা যার আছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য, কিন্তু কিয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে, আর কারো না। কিয়ামতের আধিপত্য কসম খোদার গরিবদের হাতে। রেওয়ায়াত আছে, এক ধরনের রেওয়ায়াত, কিয়ামতের দিন গরিবদেরকে যখন ডাকবে হিসাব দিতে আসো,
তো টাঙ্গাইলের গরিব বেকা হয়ে বসবে, আর ফেরেশতাদের চোখে চোখ রাইখা বলবে আইয়ু হিসাবিল্লাহ, না আমাদের আবার কিসের হিসাব রে, কিসের হিসাব? ফেরেশতারা জিজ্ঞাসা করবে হিসাবের দিন আমার কিসের হিসাব? মানে আর ইয়াউমাল হিসাব, কিয়ামতের নাম একটা ইয়াউমাল হিসাব। আজকে হিসাবের দিন আমার তুমি বলতেছো কিসের হিসাব? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? সব টাঙ্গাইলের গরিবের দল, হিসাব দিতে একজনও রাজি না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিবে না? জিজ্ঞাসা করলো ভদ্র ভাষায়, তর্ক বিতর্কের কি আছে এখানে? চতুর্দিক দিয়ে তো বেষ্টিত, যাওয়ার কোনো সুযোগ তো নাই, ঠিক না? চতুর্দিক দিয়ে ফেরেশতাদের বেষ্টিত থাকবে, কোথায় ভাগবে ওই দিন? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন হিসাব দিবে না? মা আতানা আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 25 তারিখে শেষ। বুঝেন তো, 1 তারিখ আর 25 তারিখ, বুঝেন? বেতন পাইছে 1 তারিখে, 25 তারিখে শেষ, কিসের হিসাব? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, মালবুল বলে দেন নাই, দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে। আসলে সত্য, অনেক দাগ দিলে, ঠিক না? কি বলেন, গরিবদের দিলে অনেক দাগ না? না দাগ না? এখনো গ্রামেও তো এখন ফাস্টফুডের দোকান আছে, ঠিক না? কাবাব সাবাব, এটা সেটা, গিরিল শিরিল। এখন তো উপজেলার ভিতরে সবকিছু পাওয়া যায়, যেটা ঢাকা শহরে পাওয়া যায়, ঠিক না? গরিবরা শুধু দেখে আর যায়, ঠিক না? কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না, দিলের ভিতরে দাগ আর দাগ। তো বলবে আল্লাহ বড় ব্যথা দিলে, মাল বলে দেন না, তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দিলে। আর শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। দুনিয়ার কি ঐক্য জোট দেখেন আপনি? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে দেখবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার 7 মহাদেশের গরিবদের ঐক্য জোট হবে, ওরা সবাই স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লাহ মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, মালই দেয় নাই। লিমাদা হাবিসতুম, কেন আমাদেরকে থামায় রাখছো? হিসাব কিসের আবার? মালই তো দেয় নাই, আবার থামায়ও রাখছো কিয়ামতের মাঠে। ফেরেশতারা বলবে আল্লাহ বড় বড়, কি করবো, টিয়ার গ্যাস না লাঠি চার্জ? আল্লাহ বলবে কানে কানে বলো ইত্তালি কইলেন জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কানে কানে বলে দাও হিসাবও নাই কিতাবও নাই, সিধা জান্নাতে। তো ফেরেশতারা বলবে আল্লাহ কানে কানে কেন বলবো? স্লোগান দিয়ে বলি, ধনীরা জানলে একটা কো যেতে দিবে না। জাকাতের কাপড় দিছে যদিও, এক দোয়া শেষ দিছে তো, না দেয় নাই? আপনাদের ময়মনসিংহ তো 27 জন মারা গেছে জাকাতের কাপড় আনতে যায়, ঠিক না? নুরানি ফ্যাক্টরিতে, ঠিক না? টাঙ্গাইলও তো ময়মনসিংহের আন্ডারেই ছিল, ঠিক না? ধনীরা দিছে গরিবদেরকে, দুনিয়াতে দিছে, কম দেখার বেশি দেখ দিছে। আর কিয়ামতের মাঠ বদলার দিন হবে, যখন জান্নাতে যাইতে দেখবে সবাই ধরবে পিছন থেকে, কই যাস? দুনিয়ায় না দিছিলাম, বদলা না দিয়া কোথায় যাস? আল্লাহ বলবে কানে কানে বলো, বলো চুপে চুপে চলে যেতে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল দুনিয়া, আর বলা দিও 500 বছর যেন ধনীদেরকে দেখায় দেখায় বাংলার সরকার খাইতে থাকে। তো জান্নাতে যাবে, যায়া খাওয়ার ভিতরে ভাঙ্গা পড়বে, চাপায়া পড়বে খাওয়ার উপরে, ঘুরেরা আইসা টানবে, তারপরেও কইব আগে খায়ালই তো, বললোকে দেখা করার সময় অনেক আছে, আগে পুরা করে লই 500 বছর, পরে আসমনে যা। সত্য এটাই হবে, সত্য এটাই। চলে যাবো আমরা, ছিলাম না, আসি, আর একদিন থাকবো না, এটাই চির সত্য। কিন্তু মেরে দোস্ত, সত্য এটাও, মার পেটে যেরকম মানুষ থাকে 10 মাস একটা জায়গার ভিতরেই বসা থাকে, এই জন্য হাদিসও আছে। আল্লাহ বলছে মানুষ তুই যে বসতে শিখলি, তোকে বসতে শিখাইলাম কোথায়? আমি আল্লাহ তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, তোকে মার পেটে আমি বসতে শিখাইছি। যেই শিখাটাই কিছুদিন পরে তুই দুনিয়াতে এখন বসতে শিখছিস আর বসা থাকিস, তো
তোকে আমি মার পেটে শিখাইছি, 10 মাস তোকে বসায় রাখছি, কিন্তু 10 মাস তুই লম্বা বসে থাকবি তো থাকবি কি করে? চাল তো মুত্তাকিয়ানা ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ানা ইয়াসারিক, তোর ডাইন দিকে একটা বালিশ ঢুকায়া দিছি, বাম দিকে একটা বালিশ ঢুকায়া দিছি। ওই বালিশটা তুলার ছিল না, ওটা পানির ছিল। মা বোনরা এটা সম্বন্ধে ভালো তথ্য জানে, কেননা বাচ্চা পুরুষদের সামনে হয় না, মা বোনদের সামনেই হয়। ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির হয়ে চলে আসে। এই 2 বালিশ ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ বসায় রাখছেন মার পেটে 10 মাস। 10 মাস আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন। 10 মাস আমরা ওইখানে বসা ছিলাম। 10 মাস আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আসার পরে বসা শিখাইছেন। আল্লাহ যে তোমাকে বসানো শিখাইছি, 10 মাস বসায় রাখছি, এই জন্যই তুমি দুনিয়াতে এসে বসতে শিখছো। নাইলে তুমি বসতে শিখতে না, বসতে জানতে না। বসা ওইখান থেকে শিখায় নিয়ে আসছে। হৃদয় থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। 100 আগে ছিলাম না, আবার একটা দিন আসবে কেউ থাকবে। মার পেটে যেরকম থাকে 10 মাস, সময় কাটানোর জন্য থাকে না। আপনি যদি বলেন সময় কাটানোর জন্য, আমি এটা যুক্তি তর্কতে মেনে নিব না। মার পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য। কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, তাহলে এই জমিনে টাকার পাহাড় থাকতে পারে। যেই পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই, ওই পূর্ণতা এই দুনিয়াতে অর্জন করার বিকল্প কোনো রাস্তা নেই। না আছে দৃষ্টিশক্তি ছাড়া যদি আসে এখান থেকে নেওয়া সম্ভব? হ্যাঁ, বাক শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব? শ্রবণ শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব? কোনো অঙ্গই যদি বিকল আসে, যাকে প্রতিবন্ধী বলে, এরকম যদি আসে মার পেটের থেকে, এটা আর এখানে ঠিক করা সম্ভব, অর্জন করা সম্ভব না। বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। 60-70 বছরের জীবন, নারী হই আর পুরুষ হই, এই ছোট্ট জীবনটা আমি একটা হাদিস টাইনা শেষ করে দিই, উঠাউঠি না করে। এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কাটানোর জন্য না, গোরা যাওয়ার জন্য। গোরা যাওয়ার জন্য এই ছোট জীবনটা দিচ্ছেন। কেমন গড়বে নারী, কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে? নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে? যুবক কেমন করবে আর বৃদ্ধ কেমন করবে? শিক্ষিত কেমন করবে আর অশিক্ষিত কেমন করবে? ধনী কেমন করবে আর গরিব কেমন করবে? সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন। উদ্দেশ্য এই জীবনটাকে ঘোরা যাওয়া, এমন ঘোরা যাওয়া যেমন আল্লাহ চান, আল্লাহ এরকম ঘোরা যাওয়া, এরকম ঘোরা যাওয়া